শুভ দুপুর বন্ধুরা। আপনাদের সাথে একটা মনের কথা শেয়ার করতে এলাম। গলায় এত কষ্ট হচ্ছে, আর শ্বাসকষ্ট, জ্বর অল্পই আমি বহুদিন ধরে ভুগছি। জানি না, আমার মানে তো মনে হচ্ছে দেয়ার ইজ সামথিং। যাই হোক, সে আমার মনে হওয়া, আমি তো আর অত বিশেষজ্ঞ নই, কিন্তু মানুষের তো একটা সিক্সথ সেন্স কাজ করে, সেটা দিয়ে মনে হচ্ছে আর কি। যাই হোক, যেটা বলতে এলাম, যে এইটার জন্য তো আমার এই ঠান্ডা একেবারে সহ্য হচ্ছে না। ঠান্ডাই দায়ী এর জন্যে। এই যে আমি কথা বলছি, আমার ভয়ানক কষ্ট, গলা একটা যেন কি বিঁধে আছে মনে হচ্ছে, আর শ্বাসকষ্টও হচ্ছে, হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছি। যাই হোক, তো এই আমাদের ভারতবর্ষকে কি আর গ্রীষ্মপ্রধান দেশ বলা চলে? আমার তো মনে হচ্ছে বলা চলে না। কেননা মা যে সেপ্টেম্বরে মা দুর্গা আসুন, বা অক্টোবরেই আসুন, বা সেপ্টেম্বরের শেষে আসেন অনেক সময়, যেই উনি জলে পড়েন, কৈলাস যাত্রা করেন জল দিয়ে, মানে আমরা তাকে জলে ভাসিয়ে দিয়ে কৈলাস যাত্রা করিয়ে দিই, সঙ্গে সঙ্গে দেখি পরের দিন থেকে, একাদশীর দিন থেকে একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা আমেজ, সেপ্টেম্বরেই হোক বা অক্টোবরেই হোক। আর সেই ঠান্ডা, তার স্বামী প্রবল ক্ষমতা সম্পন্ন মহাদেব কালকে পরশু শিবরাত্রি গেছে বলে, শিবের জটার সঙ্গে ঠান্ডাও চলে যায়, তিনিও পারছেন না নিয়ে যেতে। আজকেও রীতিমতো আমার এখানে ঠান্ডা, জলটা যে কী ঠান্ডা কী বলবো, সে নিয়েই কত কাজ করতে হচ্ছে। আর মেঝেগুলো মার্বেল পাথরের হলে আরও ভীষণ ঠান্ডা হয়, ঠান্ডা যেতেই চায় না। মানে ঠান্ডা আবার এপ্রিল মাসেও হয় কি, যখন একটু কালবৈশাখী হয়, একটু বৃষ্টি হয়, তখন রীতিমতো পাতলা কম্বল আছে সেটা গায়ে দিতে হয়। মানে এত শীত কেন এখানে পড়ছে? এআই দিয়ে কি শীতটাকে বন্ধ করে দেওয়া যায়? এআই দিয়ে শুনছি সবই বন্ধ হয়ে যাবে, আর মানুষও থাকবে না, শুধু রোবট থাকবে, টাকা পয়সা আর শিক্ষা দীক্ষা সব উঠে যাবে, শুধু এআই থাকবে। শীতটাকে আগে বন্ধ করে দিক না আমাদের ভারতবর্ষ থেকে। কলকাতায় তো পৌষ মাসে মনে হয়েছিল এবারে বোধহয় বরফ পড়বে। গত 2-3 বছরে এই জন্য প্রবল ঠান্ডা। এমনকি যেখানে বলা হয় সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, নাতিশীতোষ্ণ, না হতে শীত না হতে উষ্ণ, সেখানেও আমি দেখেছি সন্ধেবেলা পুরীতে বা চেন্নাইতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। একমাত্র মুম্বাইটা বোধহয় লাগে না, দিনের বেলাটা অন্তত, সন্ধ্যেটা আমি ঠিক বলতে পারবো না। এই ঠান্ডা আর ভালো লাগছে না, এই ঠান্ডাই আমার শেষ করে দেবে। আপনারা সবাই প্রার্থনা করুন ঠাকুরের কাছে, বা এআইকে এখানে ইন্ট্রোডিউস করে ঠান্ডাটা বন্ধ করুন। এই জন্যই আপনাদের সামনে এলাম। ধন্যবাদ, নমস্কার।